আওয়ামী লীগের সঙ্গে বিএনপি যারা তুলনা করে তাদের মতো শয়তানের শয়তান বাংলাদেশের আর দ্বিতীয়টা জন্মায় না। বিএনপি নাকি চাঁদাবাজি করে, বিএনপি নাকি দখলবাজি করে, বিএনপি নাকি ওই যে কে যেন আজহার নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না, কি বলছে না? কিন্তু এমন কোনো কাজ করবেন না যাতে আপনার উপরে সন্দেহ তৈরি হয়, আপনার অর্জিত সম্মান বিনষ্ট হয়। এই সচিবালয় এখনো হচ্ছে আওয়ামী লীগের। আরে ভাই, আপনারা এত ভয় পাচ্ছেন কেন? এত বড় একটা গণঅভ্যুত্থান করেছেন, বিপ্লব করেছেন, দেশবাসী তো আপনাদেরকে চিনে, আপনাদেরকে ভোট দেবে না, এটা আপনারা কেন এই ধরনের সন্দেহ করছেন? ইলেকশন দিলে তো আপনাদের জেতার কথা না? 90-এর গণঅভ্যুত্থানের পর তো বিএনপি জিতেছে, ছাত্র দলের সরাসরি নেতৃত্বে তখন গণঅভ্যুত্থান এসে। তা আপনাদের নেতৃত্বে যদি গণঅভ্যুত্থান হয় তা আপনারা তো একটা রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছেন না? তাহলে ইলেকশন দিবেন না কেন? ইলেকশন দিলে তো জিতবেন। বিএনপি নাকি চাঁদাবাজি করে, বিএনপি নাকি দখলবাজি করে, বিএনপি নাকি ওই যে কে যেন আজহার নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না, কি বলছে না? ভাইরে, রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াইলে আপনার লেগে রাজনীতি করেন, জামাতে জয়েন করেন, আপত্তি নাই তো, অন্য একটা দলে জয়েন করেন। আমার কাছে কথা খুব পরিষ্কার, এখন খুব পরিষ্কার করে বলি, বিএনপি গরিব মানুষের দল, মধ্যবিত্তের দল। এই দেশের এখন এই আন্দোলন সংগ্রামের কারণে বিএনপি হৃদয়ের মধ্যে আছে, মানুষের হৃদয়ের মধ্যে আছে। আর আওয়ামী লীগ লুটপাট করেছে। আওয়ামী লীগের সঙ্গে বিএনপি যারা তুলনা করে তাদের মতো শয়তানের শয়তান বাংলাদেশের আর দ্বিতীয়টা জন্মায় না। চোখ থাকতে অন্ধ বলে একটা কথা আছে, এরা সেই জাতের। হাসিনার বেগম যে এক জিনিস, জয় আর তারেক রহমান এক জিনিস, এই সামান্য পার্থক্য যাদের মধ্যে নাই তাদেরকে শয়তানের বাপ ডাকা ছাড়া তো আর কিছু বলার নাই। সেই জন্য খুব পরিষ্কার করে কথা বলি, নির্বাচন চাই। যারা 111-এর মধ্য দিয়ে বিএনপিকে ঠেকাতে চাইছিল তারাই, যারা 111-এর মধ্যে থেকে বিএনপিকে ঠেকাতে চাইছিল, সে প্রথম আলো হতে পারে, ডেইলি স্টার হতে পারে, ডক্টর ইউনূস হতে পারে, তারাই আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছিল। সেই আওয়ামী লীগ কি জিনিস গত 20 বছরে বাংলাদেশ দেখেছে। ডক্টর ইউনূসও তখন প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন। আপনাকে ভালো মানুষ হিসাবে আমরা জানি, আপনি সম্মানিত ব্যক্তি, আপনার উপরে বাংলাদেশের মানুষ নির্ভর করতে চায়, কিন্তু এমন কোনো কাজ করবেন না যাতে আপনার উপরে সন্দেহ তৈরি হয়, আপনার অর্জিত সম্মান বিনষ্ট হয়। খুব সাবধানে আপনি এগোন, এই কারণে যে আপনার উপরে আমরা নির্ভর করতে চাই। এখনো আপনার প্রতি আমাদের আস্থা আছে, বিএনপির আস্থা আছে, রাজনৈতিক দলগুলো আছে, কিন্তু সে আস্থা নষ্ট করবেন না। এটি আপনাকে স্মরণ করছে এই কারণে যে ব্যক্তিগতভাবে আপনাকে আমি পছন্দ করি। আপনাকে কেউ না কেউ ব্যবহার করতে চাচ্ছে, কেউ না কেউ আপনাকে কলঙ্কিত করতে চাচ্ছে। এই জায়গাটা আপনাকে সতর্ক থাকতে হবে। বন্ধুরা, আমি বেশি কথা শুধু বলবো না, এই আকাঙ্ক্ষা এবং সংখ্যা এইভাবে কিন্তু দেশে এগিয়ে যাচ্ছে। সরকারের দায়িত্ব আকাঙ্ক্ষাটা স্মরণে আনা আর সংখ্যা দূর করা। কারণ আমরা চাই আপনাকে, যেমন ফুলের মালা দিয়ে আমরা চেয়ারে বসেছি, ফুলের মালা দিয়ে আপনাকে আমরা বিদায় করতে চাই। আর ভারতকে এত ছোট করে ভেবেন না। সরকারের উদ্দেশ্য বলি, ভারত আর সীমাহীন লুটপাটের যে টাকা, শেখ হাসিনার প্রচুর অস্ত্র তার কাছে আছে। এই শক্তিকে ছোট করে দেখায় আন্দোলনকারী শক্তিদেরকে আমি বলবো একটু হুঁশে থাকতে হবে। এদের থেকে আমরা কিছু নিতে পারিনি। এই সচিবালয় এখনো হচ্ছে আওয়ামী লীগের। এই সচিবালয়ে কি হচ্ছে, আগুন দেওয়ার থেকে শুরু করে আপনারা জানেন একটু পরিবর্তন হয়নি। আইন শৃঙ্খলা বাহিনীর কথা নাই বা বললাম। সেই জন্য বন্ধুরা, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আন্দোলনের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। সকলকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।